হরমুজ প্রণালী আজকের বিশ্বে শুধু একটি নৌপথ নয়, এটি শক্তির মঞ্চ। আর এই মঞ্চে এক নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে, ইরানের উত্থান আর যুক্তরাষ্ট্রের চাপে পড়া অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছেন, সমুদ্র পৃষ্ঠে অভিযান শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে শক্তি আকাশে আধিপত্য দেখায় সে কি পানির নিচের অদৃশ্য যুদ্ধ জিততে পারবে, নাকি হরমুজেই শুরু হচ্ছে শক্তির পালাবদল? সমুদ্রপৃষ্ঠে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। A-10 অ্যাটাক জেট, অ্যাপাচি হেলিকপ্টার নিচু উচ্চতায় উড়ে ইরানের স্পিডবোট ধ্বংসের মিশনে। দ্রুতগামী এসব বোট সোয়াম ট্যাকটিক্স ব্যবহার করে, ঝাঁক বেঁধে আঘাত, তারপর দ্রুত সরে যাওয়া। উপকূল ও দ্বীপ জুড়ে থাকা মিসাইল ঘাঁটিও টার্গেটে। বাইরে থেকে দেখলে মনে হয় নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতেই, কিন্তু প্রশ্নটা এখানেই, যা দেখা যাচ্ছে সেটি কি পুরো যুদ্ধ? কারণ এই যুদ্ধের আসল চেহারা লুকিয়ে আছে পানির নিচে। পারস্য উপসাগরের অগভীর ঘোলা জল, এটাই ইরানের শক্তির জায়গা। এখানেই ঘুরে বেড়ায় গাদির ক্লাস নিজের সাবমেরিন। মাত্র 120 টনের ছোট এই সাবমেরিনগুলো 30 মিটার গভীরতায় অদৃশ্য হয়ে যেতে পারে। যেখানে মার্কিন প্রযুক্তি খুঁজে পেতে হিমশিম খায়, সেখানেই ইরান নিজের মাঠে খেলছে। হুদ টর্পেডো দিয়ে আঘাত হানার সক্ষমতা থাকলেও বিশ্লেষকরা বলছেন এগুলোর সবচেয়ে বড় শক্তি অন্য জায়গায়। তাহলে প্রশ্ন, কি সেই অস্ত্র যা আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন? উত্তর, নো মাইন। একটি গাদির সাবমেরিন রাতের আধারে কয়েক ডজন মাইন বসিয়ে দিতে পারে শিপিং চ্যানেলে। কন্ট্রাক্ট, ম্যাগনেটিক, অ্যাকোস্টিক প্রেসার, বিভিন্ন ধরনের এই মাইন নির্দিষ্ট লক্ষ্য চিনে বিস্ফোরিত হতে পারে। একবার যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে তা পরিষ্কার করতে লাগবে সপ্তাহের পর সপ্তাহ। বিশ্ববাজার কেঁপে উঠবে, তেলের দাম ছুটবে। অর্থাৎ সরাসরি যুদ্ধ না করেও ইরান বিশ্ব অর্থনীতিকে থামিয়ে দিতে পারে। তাহলে কি এটি ইরানের আসল কৌশল? নিয়ন্ত্রণ, ধ্বংস নয়। এর সঙ্গে যোগ হয়েছে আরো ভয়ঙ্কর মাত্রা। সুইমার ডেলিভারি ভেহিকল দিয়ে কমান্ডোরা পানির নিচে গোপনে মাইন বসাতে পারে। কামিকাজে ড্রোন, রিমোট কন্ট্রোলড বিস্ফোরক বোট, উপকূল জুড়ে মোবাইল অ্যান্টিশিপ মিসাইল, সব মিলিয়ে এক হাইব্রিড যুদ্ধক্ষেত্র। এসব মিসাইল ট্রাকে করে স্থান পরিবর্তন করে, পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকে, আকাশ থেকে টার্গেট করা কঠিন। অর্থাৎ যুক্তরাষ্ট্র যতই সমুদ্রপৃষ্ঠ শক্তি দেখাক, ইরান তৈরি করেছে এমন এক জাল যা পুরো প্রণালীকে যে কোনো সময় অচল করে দিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায়, লড়াইয়ে আসল নিয়ন্ত্রণ কার হাতে? সমুদ্রপৃষ্ঠে শক্তিশালী যুক্তরাষ্ট্র, নাকি পানির নিচে অদৃশ্য কিন্তু কৌশলী ইরান? হরমুজ কি শুধুই একটি প্রণালী, নাকি এখান থেকেই শুরু হচ্ছে নতুন বিশ্ব শক্তির গল্প, যেখানে এক পক্ষ ধীরে ধীরে উঠে আসছে আর আরেক পক্ষ প্রথমবারের মতো চাপে পড়ছে? উত্তরটা এখনো আসেনি, কিন্তু ইঙ্গিতগুলো স্পষ্ট। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।